নদিয়ার নাকাশিপাড়ার উদ্বোধন করা হলো পঞ্চায়েত সমিতির বিরোধী সদস্যদের বসার ঘর। উদ্বোধন করলেন সদ্য নির্বাচিত বিধায়ক বিজেপির শান্তনু দে। সঙ্গে ছিলেন নাকাশিপাড়া ব্লকের বিডিও মানুষ চক্রবর্তী, জয়েন্ট বিডিও রাম দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি সুজাতা হালদার, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অনুপ মণ্ডল সহ বিরোধী সদস্যরা। এই প্রসঙ্গে উল্লেখ করা যায় যে নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতি গঠন হওয়ার পর থেকে সভাপতি, সহসভাপতি এবং কর্মাধ্যক্ষদের বসার ঘর থাকলেও সাধারণ সদস্য এবং বিরোধী দলনেতা বা বিরোধী সদস্যদের বসার জন্য কোনো ঘর ছিল না। সদ্য বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসতেই বিধায়ক শান্তনু দে বিডিও মানুষ চক্রবর্তীর সঙ্গে আলোচনা করে নাকাশিপাড়া ব্লক কার্যালয়ে বিরোধী সদস্যদের বসার জন্য একটি ঘরের ব্যবস্থা করেন। সরকারি প্রশাসনিক এখানকার যারা পঞ্চায়েত সমিতির বিরোধী দল, সেই বিরোধী দলকে একটা ঘর সেই ঘরের যারা দাবি ছিল, সেই ঘর তারা দাবি মতো তারা আদায় করেছেন বা বিডিও সাহেব সেই ঘরের মান্যতা দিয়েছে। সেই ঘর তারা আজ সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন সজ্জিত করেছে। আর সেই ঘরের আজ উদ্বোধন হলো। যারা ঘরকে চালনা করতে যারা ঘরে বসছেন, তারা যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে নিষ্ঠার সঙ্গে দায়িত্বের সঙ্গে তাদের পদের মর্যাদা রেখে তারা কাজ করতে পারেন। আমার যারা যারা পঞ্চায়েত সমিতিকে কাজ যারা দায়িত্ব পেয়েছে, সে দায়িত্বটাকে সুন্দর সৎ আদর্শের ভিত্তিতে নিষ্ঠার সাথে পালন করবো। আমার দাবি, আমাদের একটাই লক্ষ্য পশ্চিমবঙ্গকে পরিবর্তনের, সোনার বাংলা অঙ্গীকার। আমাদের এই দলের যারা সকল প্রশাসন যারা আছেন সকলের কাছে আমার একটাই বার্তা, সবকিছুর ঊর্ধ্বে উঠে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন, স্বচ্ছ সুন্দর প্রশাসন যেখানে দুর্নীতি থাকবে না, সেই প্রশাসনকে সামনে রেখে আমি যে বার্তা দিয়েছি বিডিও সাহেবকে, নাকাশিপাড়ার উন্নয়ন, নাকাশিপাড়া আর্থ সুস্থ যারা মানুষ, যারা তাদের যারা দায়িত্বের সময় মানুষ নিচে মানুষ আছে, তারা বৃদ্ধ ভাতা, প্রাপ্ত ভাতা পাক। আর আপামর যেসব এলাকায় মানুষ কষ্টে আছেন, যেখানে রাস্তাঘাট থেকে পানীয় জল নেই, সে এলাকার দ্রুত কাপড়ে করে কোনো সবকা বিকাশের মাধ্যমে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা কাজ করবো। সব কাছে এই বার্তা দিয়েছি। ধন্যবাদ। আগামী দিন তাদের মাধ্যমে আমাদের আমরা যে লক্ষ্যে এগোচ্ছি সেই লক্ষ্য হিসাবে একটি বার্তা দিয়ে আমাদের নাকাশিপাড়া বিধানসভার যে পঞ্চায়েত সমিতি আছে, সেই পঞ্চায়েত সমিতিতে আমাদের বিরোধীদের এতদিন পর্যন্ত বসার কোনো ঘর ছিল না। আমরা গাছতলা বসে বসে আমরা কাজকর্ম সারতাম, সাধারণ মানুষের পরিষেবাগুলো আমরা রাখতাম। কিন্তু পট পরিবর্তন হওয়ার পরে আমরা যখন আন্দোলন করেছি, দীর্ঘদিন ধরে আমাদের দাবি ছিল, বিভিন্ন মিটিংয়ে আমরা বলতাম, অর্থের মিটিংয়ে আমরা বিভিন্ন মিটিংয়ে, সেখান থেকে দাঁড়িয়ে আমরা আজকে যে পঞ্চায়েত সমিতির বিরোধীদের বসা, সেই আমরা ঘর পেয়েছি। সেই জন্য আমাদের মাননীয় এমএলএ সর্বজন বিদিত আমাদের কাছের মানুষ, কাজের মানুষ শান্তনুদা আসলেন। শান্তনুদার নেতৃত্বে আমাদের এই পঞ্চায়েত সমিতির ঘর উদ্বোধন হলো। বিডিও সাহেবের ঐকান্তিক প্রচেষ্টা, পঞ্চায়েত সমিতির আরও যারা ছিলেন তাদের প্রকৃতি সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা আজকে এই বিরোধীদের বসার একটা ঘর পেয়েছি। আমরা আজকে যারা বিরোধী আছি, আগামী দিনে হয়তো আমরা ক্ষমতায় থাকবো এবং আমরা ক্ষমতায় যাবো, ওরা হয়তো বিরোধীরা আসবে। এই বিরোধীদের ঘর হচ্ছে লিডার অফ অপোজিশনের রুল। এখানে যারাই বিরোধী হবে পঞ্চায়েত সমিতির, তারাই হচ্ছে বিরোধী ঘরে এসে বসবে। আজকে আমরা বিরোধী আছি, কারণ আমরা পঞ্চায়েত সমিতি দখল করে আগামী দিন ভোটের মাধ্যমে, দখল করে বলতে ভেঙে দিয়ে নয়, জনতার রায়ে ভোটের মাধ্যমে আমরা পঞ্চায়েত সমিতি দখল করব, এই অঙ্গীকার আমরা এখান থেকে রাখছি। আমাদের যারা পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, প্রত্যেকেই আমরা ডেডিকেটেড করছি যে আগামী দিনে এই পঞ্চায়েত সমিতি ভোটের মাধ্যমে জিতে আমরা ক্ষমতায় আসবো, ওদেরকে এখানে বিরোধিতায় পাঠাবো। আপনার নাম? অনুপ কুমার মণ্ডল, বিরোধী দল নেতা, নাকাশিপাড়া পঞ্চায়েত।